আচ্ছা, ইউটিউবে তো আমরা কম বেশি অনেকেই কাজ করে থাকি, ভিডিও রেগুলার আপলোড করছি, কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছি না। এই প্রশ্নটা নিজেদেরকে করে দেখেছো যে কেন ভিউজ পাচ্ছ না? আচ্ছা, আমি তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা কজন প্রপার ওয়েতে এসইও করো বলো তো? এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে দিদি এসইওটা কি। এই ভিডিওটা অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল, দিদি ভিডিও এসইও আমরা কি করে করবো। দেখো, চ্যানেল এসইও কিভাবে করবে আমি দেখিয়ে দিয়েছি, তোমাদের চ্যানেল সেটিং কিভাবে করবে এই ভিডিওতে দেখিয়েছি, এই চ্যানেলে আমার দেখিয়েছি। তো এইবারে আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ভিডিও এসইওটা তোমরা কিভাবে করবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটা আমরা শুনলেই কিন্তু মনে হচ্ছে যে ইউটিউবে কোনো সার্চেবল মানে কিওয়ার্ড। তো এই সার্চেবল কিওয়ার্ডটা কি করে আমরা এসইও করব, তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো। তো দেখো, এসইওটা প্রত্যেকটা চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ তো বোঝানো সম্ভব না, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি যে এইভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা চ্যানেল মানে এসইও করতে পারবে, ভিডিও এসইও করতে পারবে। ঠিক আছে, তো সেটা কিভাবে সম্ভব এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা ভিডিওটাকেও পুরো দেখো না, যার জন্য কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে প্রপার ওয়েতে এসইওটা কিভাবে করবে। এবারে এসইওটা করলে কিভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে। দেখো, এসইও মানে হচ্ছে যখন নতুন চ্যানেল আমরা ওপেন করি, ইউটিউবের কিন্তু বুঝতে অসুবিধা হয় যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি, ইউটিউব কেন তোমার ভিডিওটা অন্য দর্শকদের কাছে পাঠাবে, বা কোন দর্শকদের কাছে পাঠালে বা কোন ভিউয়ার্সদের কাছে পাঠালে তোমার ভিডিওটাতে ভিউজ আসবে। ইউটিউবের বুঝতে এটা অনেক দিন সময় লেগে যায়, তোমার চ্যানেলের অ্যালগোরিদম সেট করতে অনেক দিন সময় লেগে যায়। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু আমাদের চ্যানেলটা প্রপার ওয়েতে একদম ডে 1 থেকে এসইও করে ভিডিও ছাড়া উচিত। এখন আমার চ্যানেলে তোমরা দেখবে, এখন আমার যদি তোমরা মোর অপশানে গিয়ে মানে ডেসক্রিপশন বক্স দেখো, আমি কিন্তু এখন ভিডিওটা প্রপার ওয়েতে সেই রকমভাবে আমি মানে একদম ট্যাগ কিওয়ার্ড কিন্তু প্রপার ওয়েতে দিই না। আবার হ্যাঁ, কিছু কিছু ভাইটাল ট্যাগ থাকে যেটা কিন্তু আমি এখন ভিডিও ছাড়তে বুঝে গেছি, এটা কি অ্যালগোরিদম একটা সেট হয়ে যায়। তো যখন তোমার চ্যানেলটা একটু গ্রো করবে তখন তুমি একটা বুঝে যাবে যে তোমার চ্যানেলে এই কিওয়ার্ডগুলো দিলে তোমার চ্যানেলে ভিউজ আসবে। যেমন এখন আমি স্টিল নাও করছি বর্তমানে, কিন্তু এবার যখন তোমার চ্যানেলটা নতুন তখন তো তোমার চ্যানেল বুঝে উঠতেই সময় লেগে যায়। তো তখন আমাদের কিভাবে আমরা চ্যানেলটা এসইও করব এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথম আমি তোমাদের একটু এখানে আমার চ্যানেলটা দেখিয়ে দিই। এখানে আমার পপুলার ভিডিওতে আমি যাচ্ছি, পপুলার ভিডিওতে এই যে এই ভিডিওটা আমি ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওটাতেও দেখো আমি খুব কম এসইও করেছি। এইখানে আমি এই মোর অপশানে ক্লিক করছি, ভিডিওটাতে তো ক্লিক করলাম, এই মোর অপশানে ক্লিক করছি। এবারে কারোর ভিডিওতে কে কি ট্যাগ দিয়েছে এই ভিডিওতে বলে দেবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। এখানে তো ট্যাগ দেখতেই পাবে, এছাড়াও আমি দেখিয়ে দেবো যে কীভাবে কে কি ট্যাগ দিয়েছে সেটা বুঝবে। তো দেখো, এইখানে আমি তোমাদের দেখিয়ে দিই এই যে ডেসক্রিপশানটা আমি যে লিখেছি, কিভাবে লিখেছি, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আমি কিভাবে লিখেছি। আমি এটা কিন্তু আমার ফোনে করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা বুঝবে না। তো এটা দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে টাইটেলটা প্রথম লিখেছি, এই টাইটেলটাকেই আমি সেমভাবে কপি করে এইখানটায় দিয়ে দিয়েছি। সেম টাইটেল কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সের ওপরে দিয়ে দেবে। তারপরে এখানে কি দিয়েছি, আমার বিজনেস ইনকোয়ারি মেল নাম্বার, মেল আইডি দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, হোয়াটসঅ্যাপ পেজের লিঙ্ক দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি। এরপরে দেখো আমি কিছু কিওয়ার্ড ট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি। ঠিক আছে, কি দিয়েছি, হ্যাশট্যাগ টেক উইথ মি, হ্যাশট্যাগ ইউটিউব টিপস, হ্যাশট্যাগ আপডেট, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ মনিটাইজেশন, হ্যাশট্যাগ নিউ, হ্যাশট্যাগ শর্ট মনিটাইজেশন, হ্যাশট্যাগ মনিটাইজেশন আপডেট 2024, হ্যাশট্যাগ 500 সাবস্ক্রাইবার। এইবারে এখানে প্রশ্ন হচ্ছে, আমি তো এই ভিডিওটা প্রপার ওয়েতে এসইও করিনি, কিওয়ার্ড কোথায়, এখানে হ্যাশট্যাগ প্রপার ওয়েতে কোথায়, কিন্তু এই ভিডিওটাতে লাখে ভিউজ ঠেকে গেল, কি করে ঠেকলো, এটা প্রশ্ন। তো দেখো, বেসিক্যালি এসইও দু ধরনের হবে তোমার, যেগুলো সার্চেবল টপিক হয় সেগুলো আমি বুঝি, যেমন হচ্ছে থাম্বনেল রিলেটেড ভিডিও, এগুলো হচ্ছে সার্চেবল টপিক, এডিট রিলেটেড ভিডিও সার্চেবল টপিক, এইগুলো হচ্ছে ক্লিকবিট রিলেটেড টপিক। ঠিক আছে, তো এইগুলোতে বেসিক যে হ্যাশট্যাগুলো সেগুলো দিয়ে দিলেই কিন্তু ভিডিও তোমার রান করতে শুরু করে। যেমন আমার এখানে দেখো আরেকটা যে ভিডিও আমার হাইয়েস্ট ভিউজ হচ্ছে এই ভিডিওটাতেও কিন্তু আমি সেরকম এসইও করিনি। এইগুলো হচ্ছে ক্লিকবিট রিলেটেড টপিক। দেখো, সেম কিন্তু আমি দিয়েছি, সেম দিয়েছি, ওখানেও যা যা কিওয়ার্ড দিয়েছিলাম এখানেও কিন্তু সেম দিয়েছি। এই ট্রিকটা ফলো করছো তোমরা? তো এখানেও কিন্তু সেম হ্যাশট্যাগ আমি মেনশন করেছি। আর কি করেছি, এইখানে হচ্ছে যা টাইটেল দিয়েছি, এখানে যা টাইটেল দিয়েছি এখানে তাই ডেসক্রিপশন দিয়েছি। বেসিক কিছু জিনিস যেটা টাইটেল দেবে সেটাই ডেসক্রিপশানে দেবে। যদি ফেসবুক চ্যানেলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক থাকে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকে, এছাড়াও যদি আদার্স কোনো চ্যানেলের লিঙ্ক থাকে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। তারপরে হ্যাশট্যাগ দিয়ে দেবে, তারপর কিছু কিওয়ার্ড দেবে, সেই কিওয়ার্ডগুলো কী করে দেবে আমি তোমাদের বলে দিচ্ছি। এবার এই হ্যাশট্যাগুলো তো না আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা কি হ্যাশট্যাগ ইউজ করবে, তোমরা তোমাদের চ্যানেলে কীরকম দেবে। তো সাপোজ তোমাদের যার যা চ্যানেল সেই টপিকটা
কোথায় যাবে? ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে সোজা এই সার্চ বারে সার্চ করবে, এইখানটায় সার্চ করবে, ঠিক আছে? তো আমি এখানে সার্চ করছি যাদের ব্লগ চ্যানেল। ব্লগ চ্যানেল যদি আমি লিখি ব্লগ বলে, ব্লগ ভিডিও যদি আমি এখানে বেঙ্গলি ব্লগ যদি দিই, তাহলে আমার এখানে কি কি কিওয়ার্ড আসছে দেখো এই কিওয়ার্ডগুলো আসছে। বেঙ্গলি কাপল ব্লগ ভিডিও দেওয়ার দরকার নেই, বেঙ্গলি ফার্স্ট ব্লগ ভিডিও, যদি কাপল ব্লগ করো তাহলে অবশ্যই দিতে পারো, বাট বেঙ্গলি ফার্স্ট ব্লগ ভিডিও, বেঙ্গলি ওয়াইফ ব্লগ ভিডিও, বেঙ্গলি গার্ল ব্লগ ভিডিও, বেঙ্গলি ফুড ব্লগ ভিডিও, বেঙ্গলি নিউ ব্লগ ভিডিও, বেঙ্গলি মিনি ব্লগ ভিডিও। এখান থেকে এই কিওয়ার্ডগুলো পেলাম। এইবারে দেখো আমি কি করব, আবার কিছু কিওয়ার্ড লিখব। এখান থেকে আমি 5টা কিওয়ার্ড পেয়ে গেলাম। এবার দেখো কি লিখব, ব্লগ ভিডিও দিতে পারো। এই যে ব্লগ বলে লিখলে দেখো ব্লগ ভিডিও, ব্লগ আর্নিং এগুলো দিয়ে দেবে। এইবার আমি এখানে সার্চ করছি হচ্ছে ডেলি লাইফস্টাইল। দেখো ডেলি লাইফস্টাইল ব্লগ বাংলা, ডেলি লাইফস্টাইল BLOG ব্লগ, তারপর এখান থেকে ডেলি লাইফস্টাইল ভিডিও, তারপরে এখানে দিয়ে দেবে ডেলি লাইফস্টাইল অ্যান্ড এডুকেশন, ঠিক আছে? তো এখানে এগুলো, তারপর এখানে দেখো ডেলি লাইফস্টাইল উইথ পূর্ণিমা, তোমরা তোমাদের চ্যানেলের নাম দিয়ে দেবে, ডেলি লাইফস্টাইল সুস্মিতা, ডেলি লাইফস্টাইল উইথ মামুন, যে কোনো কিছু তোমরা তোমাদের যা নাম তোমাদের চ্যানেলের সেটা তোমরা দিয়ে দিলেই কিন্তু এখানে কিভাবে, এইবারে এইগুলো তো তোমরা দেখালাম, এগুলো কি করবে, এইগুলোকে নয় স্ক্রিনশট তুলবে, আর না হয় তোমরা কি করবে, একটা ফোন থেকে এরকম সার্চ করবে, আর একটা ফোন থেকে তোমরা কিওয়ার্ডটা দেবে, কোন জায়গাটা দেবে। এখন প্রশ্ন কোন জায়গাটা দেবে, শুধুমাত্র এই যে দেখো আমি আমার টেক উইথ মি ব্লগ চ্যানেলটা তোমাদের দেখিয়ে দিই, ওর ডেসক্রিপশন বক্স আমি নতুন চ্যানেল কিভাবে SEO করেছি। তো এইখানে দেখো এই কদিন তো আবার ডেসক্রিপশন বক্স দেখা যাচ্ছে না, ইউটিউবের নতুন প্রবলেম হচ্ছে। এটাতে দেখা যাবে, এটাতেও দেখাচ্ছে না, এটাতে দেখা গেলে দেখা যেতে পারে। এই দেখো এটাতে দেখো আমি কিওয়ার্ডটা কিভাবে দিয়েছি, ব্লগ চ্যানেলে দেখো প্রথম টাইটেলটা লিখেছি, তারপর কপি করে পেস্ট করেছি এখানে, তারপর দেখো এখানে কিওয়ার্ড দিয়েছি, এইখানে এই যে ওইখান থেকে সার্চ করে এরকম কিওয়ার্ড দিয়েছি, ব্লগ ভিডিও, ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও, মাই ফার্স্ট ব্লগ, আওয়ার ফার্স্ট ব্লগ, তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটা তুমি ভিডিও SEO করতে পারো প্রপার ওয়েতে। এইবার এই ভিডিওর ভেতরে আমি যে ট্যাগগুলো দিয়েছি সেগুলো কিভাবে তোমরা দেখবে এই ভিডিওতে দেখিয়ে দিই। চলো এখানে জাস্ট এই শেয়ার অপশানটা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে কপি লিঙ্ক ক্লিক করবে, কপি লিঙ্কে ক্লিক করে এখান থেকে তোমরা একটা অ্যাপ ইনস্টল করে নেবে ওয়াই টুল বলে, ঠিক আছে? তো ওয়াই টুলে চলে গেলাম। এবার এখানে দেখবে এই যে লিঙ্কটা কপি করলাম, এখানটা পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করব, গো অপশানে ক্লিক করব। গো অপশানে ক্লিক করার পর দেখো আমি ভিতরে যে ট্যাগগুলো দিয়েছি, যেগুলো হচ্ছে YT স্টুডিও থেকে যে ট্যাগগুলো দেবে, কোথায় দেখবে ওই লিঙ্কটা কপি করে এখানে দেখো মাই ফার্স্ট ব্লগ BLOG ব্লগ ভিডিও ভাইরাল ব্লগ, মাই ফার্স্ট ভাইরাল ব্লগ, তারপর দেখো দিয়েছি হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ, টেক উইথ মি ব্লগ, আর আমার চ্যানেলের নাম দিয়েছি টেক উইথ মি। তো এই সিম্পল কিছু কিওয়ার্ড দিয়ে আমি SEO করে দিয়েছি, ব্যাস সিম্পল। তো এইগুলো যদি তোমরা ফলো করো, এবার যাদের রান্নার চ্যানেল আছে, রান্নার চ্যানেল থাকলে তোমরা এখানে সার্চ করবে হচ্ছে রান্নার রেসিপিটা সার্চ করবে। দেখো এখানে আমি সার্চ করে যদি তোমাদের দেখাই তোমরা বুঝবে না, আমি বেসিক যে জিনিসটা সেটা বলে দিচ্ছি। তো বেসিক যে জিনিসটা হলো এই SEOর যে বেসিক জিনিস, সেটা কি? বেসিক জিনিস হচ্ছে তুমি যখন কারোর ভিডিও সার্চ করো তখন কিভাবে সার্চ করো, কি বলে সার্চ করো। ধরো সাপোজ তুমি চিকেন মশলা রেসিপি সার্চ করছো, অন্যজন তো চিকেন রেসিপি বলে সার্চ করবে, অমুকজন তো চিকেন কারি মশলা বলে সার্চ করবে, অন্যজন চিকেন কষা বলে সার্চ করবে। তো এই সব কিওয়ার্ড আমি এখানে দেখো 4-5টা কিওয়ার্ড বলে দিলাম, তো এইগুলোই কিন্তু তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে হবে। কিওয়ার্ড আলাদা, হ্যাশট্যাগ আলাদা, হ্যাশট্যাগের পরে কিন্তু কোনো স্পেস দেবে না, তাহলে কিন্তু হ্যাশট্যাগ পড়বে না, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে ভিডিও SEO করো প্রপার ওয়েতে, একদম ডে 1 থেকে। দেখো 6 মাস পরিশ্রম
পরিশ্রম করো, অবশ্যই কিন্তু সাকসেস পাবে। আর এটা কিন্তু আমি লং ভিডিওর জন্য বললাম, শর্ট ভিডিওর এসইও জাস্ট তোমার আমি একটা ভিডিও দিয়েছি, এই রিসেন্ট আরও একটা ভিডিও দেবো শর্ট ভিডিও চ্যানেল কীভাবে এসইও করবে, প্রপার ওয়েতে কীভাবে ভিডিও আপলোড করবে, এই টপিকে আমি কিছুদিন পর ভিডিও নিয়ে আসবো, এর মধ্যেই নিয়ে আসবো, আজকালের মধ্যে ভিডিও নিয়ে আসবো। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে। তো এই ভিডিওটায় যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে ভিডিও কীভাবে তোমরা এসইও করবে সহজ সরলভাবে। শুধুমাত্র তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, তোমাদের চ্যানেলের যে ভিডিওটা আপলোড করছো সেটা যে টপিকে, সেই টপিকটা জাস্ট ইউটিউবে লিখবে, অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেবে, এবার সেইগুলো থেকেই হ্যাশট্যাগ ইউজ করবে, সেইগুলো থেকেই তোমরা ট্যাগ দেবে, ব্যাস হয়ে গেল। আর ট্যাগ কীভাবে দেখতে হয় সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, ওইভাবেই তোমরা ট্যাগটা দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল করো, নিজের পরিবারের খেয়াল করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, টাটা।